भैया जरा आप सेट कर बैठ जाइए, पत्रकार बंधु जरा सेट कर बैठ जाओ भैया। अरे यार मैं यहीं खड़ा रहने वाला हूं, कहीं हिलूंगा डुलूंगा नहीं। अरे अब तुम बैठ जाओ, मैंने बोल दिया ना, बैठेंगे बैठेंगे, नहीं बैठेंगे नहीं बैठेंगे। भाइयों बहनों, ममता सरकार में 15 साल में बस रहने दो। पुलिस ओए, अरे ओ भाई, ए पुलिस, इसको वापस खींचो भाई। अरे तुम ओ बंगाल पुलिस, जरा वापस जाओ। भाइयों बहनों, নমস্কার। আমি তো আপনাদেরই ছেলে, এখানেই আমার জন্ম। আমি তো শান্তিপুরের ছেলে, এই ভিটে বাড়ি আমার এখানে সবকিছু। বেশি সময় নেব না, কারণ আমার হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, উড়ে যাবে। এখন 1 মিনিট 2 মিনিট চুপ করো, বেশি কিছু বলবো না। একটা কথা বলছি, এখানে সবকিছু দেখলেন, যা যা বলার নেতারা সবকিছু বলে দিয়েছে। এদের কথা শুনেছেন, আমি খালি দুটো কথা বলবো। এটা বিরাট ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রটা হলো, এরা রাত্রিরে মিটিং করে, ঘোর রাত্রিতে মিটিং করে, কিন্তু আমারও লোক আছে, তারা খবর দেয়। এরা যদি ফিরে আসে, এদের প্রথম কাজ হবে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করে দেওয়ার। এরা পশ্চিম বাংলাদেশ করতে চাইছে। আপনারা কোথায় যাব, আমরা কোথায় যাব? তাহলে আমাদের বাঁচতে দেবে না। সেই জন্য বলছি, প্রথমে বলুন, এখানে যারা যারা আছেন, যতজন আছেন, সবাই সনাতনী তো? একটু জোরে শুনতে চাই। এখন সনাতনীরা সব একাট্টা হয়েছে। যা ভোট হয়েছে, 92% ভোট হয়েছে, তার থেকে বোঝা যাচ্ছে সব সনাতনীরা এক জায়গায় এসে ভোট করেছে। আর যদি এইরকম ভোট হয়, তাহলে ওই তৃণমূলের মূল কেটে যাবে, খালি তৃণ রয়ে যাবে। তাই দয়া করে বলছি, সবাই একসাথে মিলে এক ছাতার নিচে সব সনাতনীরা গিয়ে ভোট করবেন। কেন এটার মধ্যেই রয়েছে এত বড় ষড়যন্ত্র। ওই জন্যই 400 কিলোমিটার এখনো পর্যন্ত আমরা বাদ দিতে পারলাম না। প্রধানমন্ত্রী লিখেছেন, গৃহমন্ত্রী লিখেছেন, আমাদের জমি দিন, কিন্তু জমি দেননি উনি। কেন ওখান দিয়ে লোক ঢোকাবেন, তারপরে এখানে এসে ওনাকে ভোট করবেন, আর উনি এটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবেন। কিন্তু বলছি, এটা যে স্বপ্ন থাকে, এই স্বপ্নটা আপনার স্বপ্নই থেকে যাবে। পশ্চিম বাংলা কখনো পশ্চিম বাংলাদেশ হবে না। কারণ আমার মতো বাঙালি যতদিন বেঁচে আছে, আর আমার গায়ে 1 ফোঁটা রক্ত আছে, कोई माई का लाल ये कर नहीं सकता। এইটাই। এইসব মিথ্যে কথায় বিশ্বাস করবেন না যে বিজেপি এলে মাছ মাংস খেতে দেবে না। এই তো আমি শুটিং করে এলাম রাজস্থানে, ভোপালে, এগুলো বিজেপি শাসিত রাজ্য। অ্যাকচুয়ালি উনি ঘুরিয়ে নাক দেখাচ্ছেন। উনি বলছেন ওই মাংসটা খেতে দেবে না। কোন মাংসটা বুঝতে পারছেন? এমএলএ ভাটাকেষ্ট বইটা দেখেছেন তো? এসে গেলে একদম ওই হবে। আমরা এসে গেলে তখন এমএলএ ভাটাকেষ্ট দেখবেন, আর ঠিক ওই 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 করতে থাকবো। আমি এমএলএ ফাটাকেষ্ট, আমি এমএলএ ফাটাকেষ্ট। মনে থাকে যেন সব সনাতনীরা একসাথে শেষে একসাথে ভোট করবেন। এই স্বপনদা আমারই লোক। স্বপনদার জন্য একটা জোরে হাততালি। এই জগন্নাথ দা তো এই জন্য তো ক্যাম্পেইন করে গেছিলাম, জানেন। জগন্নাথ দা আছে, এবার স্বপনদাকে জিতিয়ে আনুন,
আমরা আবার আসবো। আমি তো এলাম, কথা দিয়েছিলাম আবার আসবো, এলাম, আবার আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।